সংস্কার ছাড়া ডেমোক্রেটরা আইস ও সিবিপির কোনো বাজেট বিল পাশ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার ও এড মার্কলি বলেন, জনগণের স্বার্থেই সংস্থাগুলোতে ব্যাপক সংস্কার প্রয়োজন। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেন, ডেমোক্রেটরা দেশের মানুষের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক সেনেটররা অভিযোগ করেন, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন বিপাকে, তখন মূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ না নিয়ে আইস এবং বর্ডার পেট্রোল এজেন্টদের জন্য $140 বিলিয়ন বরাদ্দ নিতে চায় ট্রাম্প প্রশাসন। সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার স্পষ্ট জানান, দেশের মানুষ সমর্থন করে এমন সংস্কার ছাড়া কোনো বাজেট বিল পাশ করা হবে না। তিনি দাবি করেন, ডেমোক্রেটরা চায় সাধারণ মানুষের পকেটে যেন বাড়তি অর্থ থাকে। পক্ষান্তরে রিপাবলিকানরা ট্রাম্পের মুখোশধারী এজেন্টদের জন্য বিপুল অর্থ ব্যয় করতে চান। এ সময় ইরানের সঙ্গে যুদ্ধেরও সমালোচনা করেন শুমার। রিপাবলিকানরা বাজেট রিকনসিলিয়েশনের সুযোগ নিয়ে আইসের জন্য ব্ল্যাঙ্ক চেক নিতে চায় বলে অভিযোগ করেন সেনেটর এমি ক্লোবুশার। তিনি বলেন, রিপাবলিকানরা শুধু আইসের জন্যই $70 বিলিয়ন চেয়েছে, যা দিয়ে 200,000 স্থানীয় পুলিশ কর্মকর্তাদের 3 বছরের বেতন দেওয়া সম্ভব। সেনেটর এড মার্কলি সতর্ক করে বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ না দিলে দেশের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলো সংকটে পড়বে। একইভাবে শিক্ষা ও আবাসন খাতেও বরাদ্দ কমবে। অথচ এসব জনকল্যাণমূলক খাত বাদ দিয়ে পরিচয় গোপন করা পুলিশের বরাদ্দ বাড়ানোর জন্য রিপাবলিকান চাপ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। একই দিনে হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেন, ডেমোক্রেটরা মানুষের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। হাউসের সংখ্যাগরিষ্ঠতা পেলে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার অঙ্গীকার করেন তিনি। ককাসের ভাইস চেয়ার কংগ্রেসম্যান টেড লু বর্তমান ক্যাবিনেটের কড়া সমালোচনা করেন। পাশাপাশি এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে করের টাকায় ব্যক্তিগত বিলাসিতা এবং সংস্থায় ভয়ের সংস্কৃতি তৈরির অভিযোগ আনেন লু। প্যাটেলকে এই পদের জন্য অযোগ্য বলে আখ্যায়িত করেন তিনি। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।